সুবল দুহিতা গান্ধার রাজকন্যা, সিন্ধু নদের তীরে পিতা মাতার অতি স্নেহে পালিতা। শৈশব থেকেই ধর্মে ভক্তি, শিবময় প্রাণ, শতপুত্রের জননী হওয়ার বর প্রাপ্তা। হস্তিনাপুর অভিভাবক প্রবল প্রতাপশালী ভীষ্মের অনুরোধে বিবাহ হয় অম্বিকা পুত্র জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে। পতিব্রতা স্ত্রী বিবাহক্ষণ থেকেই পতির অনুগামিনী হয়ে শুক্ল বস্ত্রে নিজের দৃষ্টি করেন অবরোধ, কিন্তু মনের দৃষ্টিকে রাখেন খুলে। তাই তো পদে পদে স্বামীকে নিরত করেন অধর্মের পথে যেতে। শতপুত্র আর এক পুত্রীর জননী হয়েও মুখ দর্শন করেননি কারো, কারণ তিনি পতি অনুগামিনী। দুর্যোধন যতবার পাণ্ডবদের অনিষ্ট করতে চেয়েছে, ততবার তাকে ধর্মের পথ দেখানোর চেষ্টা করেছেন। দ্রৌপদীর বস্ত্রহরণের পরে পুত্র স্নেহে অন্ধ রাজাকে তিরস্কার করে পরামর্শ দেন পুত্রকে পরিত্যাগের। কিন্তু অন্ধ রাজা তো ছিলেন মনেও অন্ধ, তাই পুত্রের অপরাধ তার দৃষ্টিতেই আসেনি। অজ্ঞাতবাসের পরে কৃষ্ণ পাণ্ডবের হয়ে সন্ধি করতে এলে পরামর্শ দেন পুত্রকে রাজ্য ফিরিয়ে দিতে। অধর্মী পুত্র ক্রুদ্ধ হয়ে সভা পরিত্যাগ করে। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে পুত্র আশীর্বাদ প্রার্থী হলে তিনি বলেন, যথা ধর্ম তত জয়। ধর্মের পথে থাকলেও তিনি তো মা। ৯৯ জন পুত্রের মৃত্যুতে আকুল হয়ে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের শরীর তার পূর্ণ দৃষ্টির পরশ বুলাতে জীবনে মাত্র একবার চোখের পর্দা সরিয়েছিলেন। তবু কৃষ্ণের ছলনায় পারেননি তাকে বাঁচাতে। যদিও তিনি জানতেন এই যুদ্ধে অধর্মী কৌরবদের পরাজয় অনিবার্য, তবুও কৃষ্ণ প্রদত্ত দিব্য চক্ষু দ্বারা মৃতপুত্রদের দর্শন করেন। শোকে আত্মহারা হয়ে কৃষ্ণকে অভিশাপ দেন যে এইভাবেই যদুবংশ ধ্বংস হবে। বানপ্রস্থে কুন্তী, স্বামী ধৃতরাষ্ট্র সহ দাবানলের মৃত্যু হয় গান্ধারীর। তিনি ছিলেন ধর্মপ্রাণা, পতিব্রতা, মহীয়সী নারী। তবুও পঞ্চকন্যার তালিকায় হয়নি তার ঠাঁই।